জানাজার নামাজের আজানও আছে, একামতও আছে, আছে না নাই? আমি বলি আছে, কারণ আপনি আজান দেওয়ার পরে একামত দেওয়ার পরে কতদিন বাঁচবেন এই গ্যারান্টি আপনার আছে? একটা বাচ্চার এক কানে আজান আর এক কানে একামত দেওয়ার 1 ঘন্টা পরেও মারা যায়, আবার 10 মিনিট পরেও মারা যায়, আবার 20 মিনিট পরেও মারা যায়, আবার 20 বছর পরেও মারা যায়, আবার 100 বছর পরেও মারা যায়। হে মুসলমান, ওই যে আজান কানে দিয়া দিল, একামত দিয়া দিল, মারা যাওয়ার পরে আর আজান একামত লাগে না, এমনি নামাজ পড়ে তারে দাফন করা হয়, ঠিক কিনা? হয় কি হয় না? আপনি কোন ধনী, কোন নামাজ আপনি ত্যাগ করতেছেন চিন্তা করলেন না মুসলমান? আপনাকে জন্ম নেওয়ার পরে জানাই দেওয়া হয় আজান দেওয়ার পরে নামাজ পড়বা, কিন্তু আপনি সুস্থ সবল একটা মানুষ, আজান দেওয়ার পরে নামাজ পড়েন না। আপনি মারা যাওয়ার পরে আপনাকে নামাজ দিয়া বিদায় করা হয়, বোঝাইয়া দেওয়া হয়, রে মুসলমান, নামাজ ছাড়া তোমার কোনো গতি নাই। আছে নাকি? নামাজ ছাড়া কোনো গতি আছে? বুঝাইয়া দেওয়া হয়, তোমাকে বিদায় দিলেও নামাজ দিয়া বিদায় দেওয়া হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তা নাই মুসলমান। 1 নম্বর হক যদি আপনি নষ্ট করেন, সন্তানের এক কানে আজান আর এক কানে একামত, আপনি আল্লাহর দরবারে ধরা খাইবেন। 2 নম্বর হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুলামু মুরতাহুনুন বিআকীকাতিহি। আল্লাহ রাসূল বলেন, সন্তান আকিকা বন্ধনে আবদ্ধ, অর্থাৎ জিনিস দ্বারা যেমন পূর্ণ পায়দা করা যায় না, তদরূপ আকিকা না দেওয়া পর্যন্ত সন্তান দ্বারা পূর্ণ পায়দা লাভ করা যায় না। 2 নম্বর হক, আপনার সন্তান জন্ম দিলে, যেমন সন্তান ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, ওই সন্তান দুনিয়াতে আগমন করার 7ম দিনের দিনও আপনি আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। আকিকা অর্থ হলো সন্তানকে যাতে আল্লাহ তার জানের বদলে একটা জান সদকা দেওয়া। কি দেওয়া?